গুড ইভিনিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে এখন বাজে সন্ধ্যা 6:30 7টা বেজে গেছে। আর আজকে হচ্ছে 31শে মে, শনিবার। আজকে জামাই ষষ্ঠীর আগের দিন। আর আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি জামাই ষষ্ঠী যাব বিকেলবেলা, আর সেই সময়টাই এখন চলে এসেছে। আর এখন রেডি হয়ে নিচ্ছি, বাড়িতে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছি আর যাব জামাই ষষ্ঠী। প্রায় এখন বেরোবো না, আমার হাজব্যান্ড দোকান বন্ধ করে বাড়ি আসবেন, তারপরে বেরোবো। আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর এখন 6:30 7টা বাজে যাবে। আমরা 8টার ট্রেনে যাব এখান থেকে। আর আমাদের বাড়িটা তালদিতে, ক্যানিং তালদি। আর যাব সোনারপুরে। বেশিক্ষণ লাগবে না, প্রায় আধা ঘন্টা লাগবে এখান থেকে যেতে সোনারপুরে। আর এখন রেডি হয়ে নিচ্ছি, দোকান থেকে বাড়ি আসবে হাজব্যান্ড দোকান বন্ধ করে, আর তারপরে রেডি হয়ে যাব। আর এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর আমার এই সাজটা কেমন হয়েছে, ড্রেসটা কেমন হয়েছে, শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার ছোট মেয়ে বড় মেয়ে ওরাও রেডি হয়ে নিচ্ছে। ছোট মেয়েকে লিপস্টিক ওইসব সাজিয়ে দিচ্ছে বড় মেয়ে। আর এখন আমি রেডি হয়ে গেছি। আর কিছু জিনিসপাতি আছে গুছিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর আমি আগেই বেরিয়ে যাব, আমি আর বাচ্চারা আগে বেরিয়ে যাব, গিয়ে টিকিটটা কাটবো। আর হাজব্যান্ড যেহেতু দোকান থেকে আসবেন, ওনার রেডি হতে একটু সময় লাগবে, ওই জন্য উনি একটু পরে আসবে। আমি টিকিটটা কেটে রেডি হয়ে গিয়ে টিকিটটা কাটবো। আর সোনারপুরে নামবো, নেমে বাপের বাড়ি যাব একটু। আর তোমাদেরকে জামাই ষষ্ঠী, বাপের বাড়ি ঘোরা সব দেখাবো। এই ব্লগে দেখাতে পারবো না, কেননা এই ব্লগটা এখন আজকে চলে যাচ্ছি। আজকে কি হয় সেটাই দেখাবো, কিন্তু কালকে পরের দিন আসছে জামাই ষষ্ঠীর ব্লগ। আমার দিদি জামাইবাবু সব নাকি এসে গেছে। আর এই যে দেখো আমার ছোট মেয়ে হাই করছে। আর দিদি জামাইবাবু সব এসে গেছে, ফোন করছিল যে আয় তোরা তাড়াতাড়ি। আর আমার বোন রয়েছে, বোনও আছে ওখানে। বোন থাকতে পারবে না, কেননা ওর ননদের বিয়ে হয়েছে আর ও চলে যাবে। ও ননদের বিয়ে হয়েছে, ওইখানে নতুন জামাই ষষ্ঠী হবে এই বছর শ্বশুর বাড়িতে, ওইখানেই যাবে। ওই জন্য ও থাকতে পারবে না। ও আজকে হয়তো আছে, কিন্তু কালকে চলে যাবে বলছিল। দেখা যাক চলে যায় নাকি থাকে। যদিও চলে যায় হয়তো চলে আসবে, দেখা যাক কী হয়। আর এই যে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে পড়বো। বেশিক্ষণ সময় লাগবে না বাড়ি যেতে, তাহলেও দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদের সাথে। আর ওই যে ছোটটা রেডি হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওখান থেকে। তাহলে দেখতে থাকো, আমি রেডি হয়ে নিই। আর এই যে দেখো আমাকে এখন বলছে মা আমাকে লিপস্টিকটা পরিয়ে দাও। আর আমি তো হাত থেকে ফেলে দিয়েছি, তাই ছোটো মেয়ে বলছে যারা দিদির কাছ দিয়ে পরিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি রেডি কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়ছি। এই যে তালদি স্টেশন দেখতেই পাচ্ছ। আর অনেক রাত হয়েছে, 8টার ট্রেন ধরবো, প্রায় 8টা বেজে গেল, 8:05 ট্রেনটা আছে। আর এই যে তালদি স্টেশন, ওরা দুজনেই রেডি হয়ে রয়েছে। আচ্ছা বড় মেয়ে তো বলছে আমাকে দেখাবে না। আর ওই যে আমার হাজব্যান্ড এখনই এলেন। আমরা টিকিটটা কেটে ওই টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়েছিলাম। আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, ট্রেনটা এক্ষুনি ঢুকবে, তার আগের মুহূর্তেই তোমাদের সাথে দেখা করছি। এখনই ট্রেনটা, এই যে দেখো আমরা সোনারপুরে নেমে গেছি। আর সোনারপুরে ভীষণ ভিড়, আর জামাই ষষ্ঠী বলে আরোই ভিড়। আর একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এই যে দেখো এখন আমরা বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আর এই যে আমার হাজব্যান্ড আলগা গায়ে, আমার এটা জামাইবাবু, ওটা মা, আমার দিদিমা ওই যে নিচে বসে রয়েছে, আমার দিদি ওইটা, আর আমার ছোটো মেয়ে এইটা। সবাই বসে অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছি, গল্প গুজব হচ্ছে। আর আমার দিদিমা বয়স হয়েছে, উনি আর করবেন না। আর আমার দিদিমাকে এর আগের ব্লগেও দেখেছিলাম তোমাদেরকে, আমাদের বাড়িতে গিয়েছিলেন ঘুরতে অনেক দিন পরে। আর এইখানে এসছে, মার এখানে এসেছে। আর এইটা হচ্ছে আমার বোনের ছেলে, ও প্রায় সমবয়সী আমার ছোট মেয়ের মতন। ওরা দুজনে মিল আছে, খুব খেলা টেলা করছে। আর আমার জামাইবাবু আর আমার হাজব্যান্ড কথা বলছে। আর ওইটা হচ্ছে আমার বাবা, ওই যে সাদা গেঞ্জি পরে রয়েছে, ওইটা আমার বাবা। এসে বসে সবাই গল্প গুজব করলাম অনেকক্ষণ। আর এখন খাওয়া দাওয়া করছি, রাত্রে খাওয়া দাওয়া। এখন প্রায় 10টা 10:30 বেজে গেছে। আর আজকে একসঙ্গে অনেকজন মানুষ হয়েছিলাম,
খুব আনন্দে ফুর্তিতে সবাই গল্প গুজব করতে করতে। আর এইটা বোন, আমার বোন, ছোট বোন, ও সবুজ নাইটি পরে রয়েছে, ওটা আমার ছোট বোন। আমার মা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে খেতে দিচ্ছে, আর আমার বাবা আর জামাইবাবু রুটি খাবে এই দিকে বসেছে। আর এইখানে তো সবাই গিয়ে হচ্ছে না, বাচ্চারা খেয়ে গেছে, দুইজন আমার মেয়ে আর আমার বোনের ছেলে, ওরা আগে খেয়ে গেছে। তারপরে দিদাকে দিলাম। আমার দিদা মানে আমার দিদিমা, ওই দিদিমাকেই আমি দিদা বলি, দিদিমা বলি।